আমি তোমায় চিনতে বড় ভুল করেছি মা। ওই মেয়েটাকে প্রিয়দর্শিনী ভেবে আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। আমি তোমার আর টুবাইয়ের বিয়েটা অবধি আটকে দিয়েছি। মা, পারলে আমাকে ক্ষমা করে দিও। মায়ের হাত ক্ষমা চাওয়ার জন্য উঠতে নেই, শুধু আশীর্বাদ করার জন্য উঠতে আছে। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব সময় সারা জীবন সবাইকে এইভাবে একসাথে নিয়ে থাকতে পারি, আর কিচ্ছু চাই না। পারবে, আমি আশীর্বাদ করি মা, তুমি ঠিক পারবে। আচ্ছা, তোমরা সবাই আমাকে এত বাহবা দিচ্ছ, কিন্তু মিস্টার সেনের এই বাড়ি ফিরে আসা, এত আনন্দ, এত সবকিছুর পেছনে কিন্তু পুরো ক্রেডিট পিশোর। হ্যাঁ, একদমই তাই। পিশো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই পরিবারটাকে প্রোটেক্ট করেছে। হ্যাঁ, এখন মানুষটা ভালোই ভালোই বাড়ি ফিরে এলে আমার শান্তি হয়। তুমি একদম চিন্তা করো না পিসিমণি, আমি নিজে ডক্টরের সাথে কথা বলেছি। ডক্টর বলেছে পিশো একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ পিহু, আমিও চাই ও সম্পূর্ণ সুস্থ হয়ে তবে বাড়ি ফিরুক। সোম এবার সত্যি প্রমাণ করে দিয়েছে যে এত বছর ধরে এই বাড়ির প্রতি ও যে অন্যায় করে এসেছে, তার জন্য সত্যিই অনুতপ্ত। পিসিমণি, আজকের পর থেকে পিশো কি করেছে, কেন করেছে, এই নিয়ে এই বাড়িতে কোনো রকমের কথা হবে না। সবটা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। একমাত্র পিশোর জন্য আজ আমরা এক হতে পেরেছি, আজ আমরা একসাথে এখানে দাঁড়িয়ে আছি। পিশোর জন্য আরএস এন্টারপ্রাইজেস রিওপেন হয়েছে পিসিমণি, আর একটা মানুষের কাছে তার পরিবার ঠিক কতটা দামি সেটা পিশো প্রমাণ করে দিয়েছে। শোন, সোমরাজ কিন্তু আর এই বাড়ির জামাই নয়। এই বাড়ির ছেলে হয়ে ও মাথা উঁচু করে বাড়িতে ঢুকবে। আমার বাড়ির সবাইকে কিছু বলার আছে। সেদিন রাতে বাড়ির কারোর অনুমতি ছাড়াই আমি ওই বারটাতে গিয়েছিলাম, আর আমি জানি সেটা আমাদের বাড়ির জন্য খুব একটা সম্মানের কিছু নয়। আর বাড়ির বড়দের অনুমতি না নিয়ে, এমনকি টুবাইদারও অনুমতি না নিয়ে আমি সেদিন রাতে ওই বারে ডান্স করতে পর্যন্ত বাধ্য হয়েছিলাম। তাই আমি সবার কাছে ক্ষমা চাইছি। ঠাম্মি, আই এম সরি, আমাকে ক্ষমা করে দিও। কি বলছিস পিহু? তুই আমার কাছে ক্ষমা চাইছিস? মেয়েরা সাধারণ মানুষ হয় না পিহু, তারা তো যোদ্ধা। আর এই যুদ্ধক্ষেত্রে তাদের কত রূপ নিতে হয় তার কোনো ইয়ত্তা আছে? পুরাণে আছে না, অসুর নিধনের জন্য মা দুর্গাকে কত রূপ ধারণ করতে হয়েছিল। সবটাই তো সৎ কাজের জন্য করেছিলেন, তাই না পিহু? তুইও তো তাই করছিস মা। আমাদের পরিবারের ভালোর জন্যে, তোর নিজের লোকেদের জন্যে, তোর স্বামীর মঙ্গলের জন্য তুই এসব কাজ করছিস। এটার জন্যে তো গর্ববোধ করা উচিত। আমরা সবাই তোর জন্য গর্বিত, এর জন্য তো লজ্জিত হওয়ার কথা নয়। মা কিন্তু একদম ঠিক কথা বলেছে। সেদিন তুমি না থাকলে আরো কত কিছু খারাপ হতে পারতো, সেটা ভাবলে আমার তো গাটা শিউরে উঠছে। আর যারা এই বাড়ি নাচ করছে, কাজ করছে, তারা হয়তো পরিবারের অভাব ঘোচাতে বা পরিবারকে বিপদ থেকে রক্ষা করতে এমন কাজটা করছে। পিহু, তুমি ঋষিকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য এটা করেছো, একদম ক্ষমা চাইবে না। আর এই সমস্ত কথা আর কোনোদিনও যাতে তোমার মুখে আমি না শুনি। তুমি একদম ঠিক বলেছো বাবা। অনেক দুঃখ, অনেক লড়াই হয়ে গেছে। এভরিথিং ইজ ডান। আজকে শুধু আনন্দ হবে এবং সেলিব্রেশন হবে। একদম ঠিক। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব, আর এই পরিবারের ভিত হবে পরিবারের সবার একসাথে থাকার ইচ্ছে। এক্স্যাক্টলি। ওকে, অ্যাটেনশন এভরিওয়ান। আজকে দিদি এন্ড আই হ্যাভ ডিসাইডেড যে দা ভাই আর বৌদির জন্য আমরা একটা রোমান্টিক ডিনার অ্যারেঞ্জ করব আমার ক্যাফেতে। আই অবজেক্ট ঋত্বিক। কিসের অবজেকশন? এই আনন্দ হই হুল্লোড় আমাদের সবার, তাই যদি সেলিব্রেট করতেই হয় আমরা একা সেলিব্রেট করব না।
আমরা সবাই মিলে সেলিব্রেট করব। অবজেকশন সাস্টেইন, অতি উত্তম প্রস্তাব। ঠিক আছে, তাহলে আজকে আমরা সবাই মিলে আমার ক্যাফেতে আমরা যাচ্ছি। আই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের না উঠলো বাই তো কটক চাই। আজকে ক্যাফে ট্যাফে কোথাও যাওয়া হবে না, আর তাছাড়া বিজনেস সবে শুরু হয়েছে, তো বাইরের লোকের জন্য বিজনেস বন্ধ রাখা যাবে না। ঠিক আছে ঠাম্মি, আমরা সবাই মিলে ক্যাফেতে যেতে পারছি না তো কি হয়েছে, ক্যাফে তো বাড়িতেও আসতে পারে। মানে কাকিমণি শোনো, এই সব কিছু রুষা আর তার টিমের ওপর ছেড়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি, কি তাই তো? কারেক্ট, আজকে সব দায়িত্ব আমাদের। তাহলে না না, তাহলে wait, আমাদের তো তাহলে প্রিয়, এসব কি হচ্ছে? আমি এতদিন পর বাড়ি ফিরে এসেছি আর তুমি এদের সাথে সেলিব্রেট করতে চেয়েছো? আরে তুমি এতদিন পর বাড়ি ফিরে এসেছো, এই জন্যই তো এত সেলিব্রেশন। আমি কোনো সেলিব্রেশন চাই না প্রিয়। বলছি দা ভাই বৌদি বড়রাও তো আছে নাকি? না না, কেউ নেই, বড়রা কেউ নেই এখানে। মা, তোমাকে আমি একটা কাজ বলেছিলাম না? বলেছিলে বড় বৌমা ছোট চলো 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 চলো। আরে না 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 না, ঠাম্মি প্লিজ, তোমরা এখানেই থাকো, আমি উপরে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। কেমন? যাও যাও। আমি আসছি। প্রিয়, তুমি হ্যাঁ দিভাইও যাবে। দিভাই যা যা। না আমি কেন যাব? আরে উনি ফ্রেশ হবেন, উনি চেঞ্জ করবেন, আমি মাঝখানে কি করব? তুই চেঞ্জটা বের করে দিবি, যা না দিভাই। আরে উনি চেঞ্জ করবেন, উনি কি কিছু করতে পারেন না নাকি এখন? নিজে দিভাই কি করছিস বলতো, তুই কিছু বুঝিস না নাকি? যা না, তোর দ্বারা কিচ্ছু হবে না, জানিস তো, যা। আরে যা যা। জুবাইদ আসার আগে সবকিছু নিজের জায়গা মতো গুছিয়ে রাখি বাবা। ওনার তো আবার কোনো জিনিস এদিক থেকে ওদিক গেলে মাথা গরম হয়ে যাবে। রাত দেখে তখন আমাকেই বলবে। আমি কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, তাতেই সবকিছু এলোমেলো হয়ে গেল। বাবারে বাবা, দেরি করে। এ কি এ কি করেছো তুমি? কেন, আমি আবার কি করলাম? কি কি করলাম মানে? এইভাবে কেউ বাথরুম থেকে বেরিয়ে আসে? লজ্জা শরম কিছু নেই নাকি? এই যে তোমার শার্ট, এটা পরে নাও, আর তোমার জিনিসপত্র সব গোছানো আছে, দেখে নিও। আমি আসছি। কি হলো নাও? না মানে, তুমি এত ভালোবেসে যখন নিজের প্রিয় শার্ট আমার জন্য চুজ করেছো, তখন তুমি সেটা পরিয়ে দাও। কি? আমি তোমাকে শার্ট কেন পরাতে যাব? আচ্ছা, অ্যাজ এফ এর আগে কোনোদিন আমাকে শার্ট পরাওনি, এটা কি তোমার প্রথমবার? না মানে পরিয়েছি, কিন্তু তখন তুমি অসুস্থ ছিলে, ব্যাপারটা আলাদা ছিল। এখন তুমি পুরোপুরি সুস্থ, নাও নিজেই পরে নাও। ভেবে দেখো, তুমি যদি আমাকে শার্টটা না পরিয়ে দাও, তাহলে আমি কিন্তু এই অবস্থায় নিচে চলে যাব। লজ্জা শরম কিচ্ছু নেই, দিনকে দিন অসভ্য হয়ে যাচ্ছে লোকটা। ঠিক আছে দাঁড়াও, পরিয়ে দিচ্ছি। এসব বায়না কিন্তু আমি রোজ রোজ শুনবো না। আজকেই ফার্স্ট আর আজকেই লাস্ট। আমি আমার ওয়াইফের কাছে বায়নাও করতে পারবো না। ওয়াইফ? কে ওয়াইফ? আমি শুধু তোমার বন্ধু প্রিয়দর্শিনী। আমাদের বিয়েটা অনেক আগেই ভেঙে গেছে।